عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাবু খুরুসিস সিবয়ানি ইলাল মুসাল্লাহ। আজকের বক্তব্য ছিল বালকদের ঈদগাহের মাঠে যাওয়ার সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারী প্রথম খণ্ড পর্ব 13 অধ্যায় 16 হাদিস নম্বর 975। ইবনু আন আব্দুর রহমান ইবনু আব্বাস কালা সামিতু ইবনু আব্বাস কালা খারাস্তু মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফিতর আও আসহা ফাসাল্লা সুম্মা খাতাআবা সুম্মা আতা নিসা ফাওয়া আসাহুন্না ওয়া যাকারাহুন্না ওয়া আমারাহুন্না বিসাদাকা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিন বের হলাম। তিনি সালাত আদায় করলেন, অতঃপর খুতবা দিলেন, অতঃপর নারীদের নিকট গিয়ে তাদের নসিহত করলেন এবং তাদেরকে সাদকা করার নির্দেশ দিলেন। এই হাদিস থেকে তিনটি জিনিস ফুটে উঠেছে। এক, সর্বপ্রথম সালাত আদায় হবে ঈদের দিন, অন্য কোনো কিছু চলবে না। প্রথম আমল, সর্বপ্রথম কি হবে? ঈদের দিন সালাত আদায় করবে, তারপরে খুতবা হবে 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে নারীদের এবং পুরুষদের উদ্দেশ্যে নসিহত করতে হবে। এখানে নারী পুরুষ একসাথে সালাত আদায় করছে, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই আজহা শব্দ উচ্চারণ করলে সাদের পরে হরফ জোয়াত হবে, জ হবে। ধরে নিন 1 মিনিটের জন্য যে আমি আরবি দেশের লোক, আরব ভাষা কথাবার্তি বলতে হয় আমার সেখানে, তখন আমি সেখানে ঈদুল আজহা আমি কিভাবে উচ্চারণ করব? যদি আমি সেটি সাদের পরে হরফ জোয়াত না ধরি, তাহলে তো হবে ঈদুল আদাহা। আদাহা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন? কোশ্চিনকালেও করেনি। পৃথিবীর বুকে আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ। সে হাদিস গ্রন্থে দলিল প্রমাণ বহন করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের কথা বহন করতেছে। ইবনু আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা, একজন নির্ভরশীল সাহাবী, একজন নির্ভরশীল তাফসীর বিদ্বানগণ, একজন নির্ভরশীল ব্যক্তি, সে বলতেছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, তার মানে সোয়াদের পরে হরফ সেটাকে জোয়াদ ধরেছে তারা। তাহলে ভাষা পরিবর্তনশীল। বর্তমান জামানায় যারা জন্মগ্রহণ করেছে বা করবে, তারা আজ থেকে 1500 বছরের ভাষা কোনো সময় তাদের অবগতের মধ্যে থাকবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের ভাষা অনেক চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 100-150 বছর আগের ভাষা বর্তমানে বিদ্যমান নেই। এখন যদি আপনি ভাষা দিয়ে ইসলাম খোঁজ করতে চান, ভাষা দিয়ে ইসলাম বুঝতে চান, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। ইসলাম বুঝতে হলে ওই 1500 বছর আগের কোরআন, 1500 বছর আগের হাদিস লাগবে। যেমন কাটা সুই ছাড়া খোলা যায় না, কাটা ছাড়া খোলা যায় না, অনুরূপভাবে ওই 1500 বছর আগের ইসলাম বুঝতে হলে, 1600 বছর আগের ইসলাম বুঝতে হলে 1600 বছর আগের বই পুস্তক গ্রন্থ লাগবে। ওই 1600 বছর আগের যে বক্তব্যগুলো সেটি লাগবে। তাছাড়া আপনি নতুন করে আপনি ইসলাম বুঝতে পারবেন না। এই হচ্ছে যে বিষয়। সারা পৃথিবীর মানুষ যদি সোয়াদের পরে হরফ দোয়াত ধরে পড়ে থাকে, সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ যদি সোয়াদের পরে হরফ জোয়াত না ধরে দোয়াত ধরে পড়ে থাকে, সারা পৃথিবীর মানুষই ভুলের মাঝে আছে। কারণ এই বর্ণটি সারা কোরআনে 420 জায়গায় ব্যবহার হয়েছে। তার মানে 420 জায়গায় সারা পৃথিবীর মানুষ ভুলের মাঝে আছে, তার মানে তারা কোরআন পড়তে পারে না। এখানে আরেকটি দলিল উল্লেখযোগ্য, তারা যে কোরআন পড়তে পারে না, সূরা ফাতিহার মধ্যে শব্দ আছে 25টি। এখন সেখানে যদি আপনি কানা শব্দ ব্যবহার করেন, তাহলে শব্দ হয়ে যাবে 26টি। পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নেই, এমন কোনো গ্রন্থ নেই যে ওই গ্রন্থে, ওই কিতাবে 26টি শব্দ সূরা ফাতিহায় উল্লেখ করেছে।
পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে 25টি শব্দ উল্লেখ করেছে। যত নির্ভরশীল তাফসির বিদ্বান আছে সকলেই 25টি শব্দ উল্লেখ করেছে সূরা ফাতিহায়। এখন যদি আপনি কানা শব্দ সেখানে যোগ করেন তাহলে হয়ে যাবে 26টি। তার মানে সারা পৃথিবীর মানুষই কোরআন পড়তে পারে না, তারা ভুলে আছে। কারণ কানা শব্দ লিখতে পড়তে কোরআন এটি এমন একটি জিনিস, হা করে একটি শব্দ আপনি বৃদ্ধি করতে পারবেন না, হি করে একটি শব্দ আপনি কোরআন থেকে কমাতে পারবেন না। তাহলে আপনি কোরআনে যে এই কানা শব্দ তারা ঢুকিয়ে ইয়া কানা বধু যে তারা পড়লো, তারা মানে কি তারা কোরআন হাদিস পড়েছে, কোনো সময় নিজের চোখ দিয়ে, কোনো সময় রিসার্চ করেছে, কোনো সময় দেখেছে, শুনে 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 তারা পড়েছে। মুসলিম শরীফের একটি হাদিস এসেছে প্রথম খণ্ডে যে সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্রের মাঝে বহুত শয়তান আটকে রেখেছে, শেষ জামানায় তারা বের হয়ে এসে মানুষকে কোরআনের ভঙ্গিতে কোরআন পড়ে শোনাবে। মূলত সেটি কোরআন নয়, সেই পড়া দিয়ে মানুষ বিভ্রান্তিকর হবে, সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, সে পড়া যে শুনবে সেও ক্ষতিগ্রস্ত হবে। এটি হচ্ছে জাহেলি যুগ। এখন যে যার খুশি তাই বলে কোরআনের বিষয়ে, যে যা খুশি তাই বাস্তবায়ন করে, যার যা মন চায় তাই বলে, সেটিই নাকি ইসলাম, সেটি মানুষ হা 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 করে মানুষ শুনে। আর কি বক্তব্য তারা পেশ করে যে দেখাও কত বড় বক্তব্য হয়েছে, কত বড় দায়ী হয়েছে তিনি, মানুষকে দেখো কেমন সুন্দর কথা বলে। মূলত কোরআন হাদিসের কথা কঠিন, বাস্তবায়ন করতে যে, আমল করতে যে, পড়তে যে কোরআন হাদিসের কথা অনেক কঠিন। কেউ যদি বলে থাকে এটি তো গল্পের মতো, এটি তো দেখো কত সুন্দর বোঝা যায়, তাহলে তার কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই। সূরা বাকারা 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছে এই কোরআন হাদিস সকলে জ্ঞান অর্জন করতে পারবে না, সকলে এই কোরআন দিয়ে হেদায়েতপ্রাপ্ত হবে না। অধিকাংশ মানুষ ইউজিল্লি বিহি কাসিরা, কাসির শব্দ হচ্ছে অনেক মানুষ এই কোরআন দ্বারা পথভ্রষ্ট হবে। ইউজিল্লু বিহি কাসিরা, বিহি হচ্ছে ধারা, এই কোরআন দ্বারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইউজিল্লু ওয়াইয়াহদি বিহি কাসিরা, এই কোরআন দ্বারা আবার অনেক লোক হেদায়েতপ্রাপ্ত হবে। ইল্লাল ফাসিকিন, কিন্তু ফাসিকরা হেদায়েত পাবে না এই কোরআন দ্বারা। তাহলে বর্তমান প্রেক্ষাপটে 1999 জন যদি আমি উল্লেখ করি তাহলে কম হয়ে যাবে। 1999 জন লোক অপকর্মের সাথে জড়িত, তারা এই কোরআন দ্বারা হেদায়েতপ্রাপ্ত হবে না, যদিও তারা মানুষ। সূরা আরাফের 79 নম্বর আয়াতে আল্লাহ বক্তব্য দিয়েছে আমি অনেক মানুষ সৃষ্টি করেছি জিন ও ইনসান শুধু জাহান্নামের জন্য। তাহলে জাহান্নামের আমল আর যে একজন জান্নাতিবাসীর আমল এক হতে পারে না।